মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন থামার নামই নিচ্ছে না। যুদ্ধবিরতির আড়ালে আপাতত শান্তি থাকলেও ভেতরে ভেতরে চলছে নতুন সামরিক কৌশল আর প্রস্তুতির হিসাব নিকাশ। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি ক্রমেই হয়ে উঠেছে আরও জটিল ও সংবেদনশীল। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের সামরিক সক্ষমতার উপর সরাসরি আঘাত হানার নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ডাইনামিক টার্গেটিংয়ে, অর্থাৎ দ্রুত পরিবর্তনশীল লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক হামলার কৌশল। হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর জুড়ে ইরানের ছোট দ্রুতগামী নৌকা, মাইনপাতা জাহাজ ও অন্যান্য সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে, যেগুলোর মাধ্যমে তেহরান এই কৌশলগত জলপথে প্রভাব বিস্তার করছে। এর আগে মার্কিন হামলার বড় অংশ ছিল প্রণালী থেকে দূরের লক্ষ্যবস্তুতে। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত এই জলপথ ঘিরে আরও সরাসরি ও ধারাবাহিক আঘাতের কথা ভাবা হচ্ছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতার একটি বড় অংশ এখনও অক্ষত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্রগুলো বলছে, প্রয়োজনে জ্বালানি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলার বিকল্প খোলা রাখা হয়েছে, যাতে ইরানকে আলোচনায় ফিরতে চাপ দেওয়া যায়। পাশাপাশি ইরানের সামরিক নেতৃত্বের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও লক্ষ্য করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নিরাপত্তার কারণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না।